আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানবো মুহররম মাস ও মুহররম মাসের ফজিলত সম্পর্কে। মুহররম হলো ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস এবং এটি 4টি সম্মানিত মাসের একটি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকট মাসের সংখ্যা 12টি। যেদিন থেকে তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এর মধ্যে 4টি সম্মানিত। এই 4টি মাস হচ্ছে মুহররম, রজব, জিলকদ ও জিলহজ। তার মধ্যে মুহররম ও আশুরা অন্যতম। আশুরার ফজিলত। 10 মুহররম বা আশুরার রোজা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন রোজার প্রতি এত আগ্রহী হতে দেখিনি যতটা আগ্রহী ছিলেন আশুরার দিন রোজা রাখার ব্যাপারে। আশুরার রোজা পূর্বের গুনাহ মাফ। আশুরা রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি গত 1 বছরের গুনাহ মাফ করে দেয়। সহিহ মুসলিম। নবীজি তার উত্তরে বলেন, আমি মুসার তুলনায় তোমাদের চেয়ে বেশি হকদার। এরপর তিনি নিজেও রোজা রাখলেন এবং সাহাবীদেরও রাখতে আদেশ করলেন। নবী মুসা আলাইহিস সালাম ও ফিরআউনের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে দেখেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখছে। জিজ্ঞেস করলে তারা বলেন, এটি একটি পবিত্র দিন। এই দিনে আল্লাহ তাআলা বনী ইসরাইলকে তাদের শত্রু ফিরআউনের হাত থেকে মুক্ত করেছিলেন। তাই মুসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন। কোন দিনগুলো রোজা রাখা উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখার সঙ্গে সঙ্গে অন্য একটি দিনও রোজা রাখার নির্দেশ দিয়েছেন, যাতে ইয়াহুদীদের সাথে সাদৃশ্য না হয়। 9 ও 10 মুহররম অথবা 10 ও 11 মুহররম। যদি আগামী বছর আমি বেঁচে থাকি তবে নিশ্চয়ই 9 তারিখ রোজা রাখব। বিদআত ও হারাম। আশুরার দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত স্মরণে অনেকে শোক পালন করেন অথবা নিজেদের আঘাত করে থাকে, যা ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ও বিদআত। নবীজি বলেন, সে আমার দলভুক্ত নয় যে ব্যক্তি মুখে আঘাত করে, জামা ছিঁড়ে ফেলে এবং জাহেলী যুগের মতো বিলাপ করে। তাই আমরা চেষ্টা করব মুহররম মাসে বেশি বেশি রোজা রাখতে ও ভালো কাজ করতে, ইনশাআল্লাহ।